হঠাৎ করে কথা নাই বার্তা নাই কানাডার মতো একটা শান্তিপূর্ণ দেশে ঘটে গেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কানাডার স্কুলে গোলাগুলিতে নিহত 10। তো কানাডা কিন্তু খুবই শান্তি প্রিয় একটা দেশ এবং শান্তিপূর্ণ দেশ, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং ঠিক এই কারণেই বস্তুত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কানাডাতে তারা বসবাস করার জন্য আসে। এখন সেই শান্তিপূর্ণ দেশে ব্রিটিশ কলাম্বিয়া অর্থাৎ বিসির একটা ছোট্ট শহর, সেখানে একটা স্কুলে সেখানে হঠাৎ করে একজন বন্দুকধারী, আপাতত নাম হবে বন্দুকধারী, তাই না, তার পরিচয় কিন্তু এখনও জানা যায় নাই। আর যদি ক্যানাডিয়ান পুলিশ জেনে থাকেও এখনও কিন্তু বলে নেই, সাধারণত বলে না, তাৎক্ষণিক কিন্তু বলে না, আস্তে আস্তে পরে বলে। তো ঘটনা কিন্তু ঘটে গেছে, অলরেডি 10 জন ছাত্রের সেখানে মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে যে নাকি ওই বন্দুক নিয়ে ঢুকছিল সে নিজেও আত্মহত্যা করছে মনে হয়, এবং তারও মৃতদেহ ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। এখন এই ধরনের ঘটনা তো ভয়ঙ্কর রকমভাবে কি বলা যায়, সন্ত্রাসী একটা আক্রমণ, এতে তো কোনো সন্দেহ নাই। এবং কানাডার মতো দেশে এটা কিন্তু কোনোভাবেই কাম্য না, এটা কিন্তু খুবই অ্যাবনর্মাল একটা ঘটনা। এই ধরনের ঘটনা কিন্তু এই আমেরিকাতে অনেক ঘটে, আমরা প্রায় শুনি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘটে, বাট কানাডাতে কিন্তু এটা ঘটে না, এটা কিন্তু বুঝতে হবে। আমেরিকায় ঘটে, তার কারণ হচ্ছে আমেরিকাতে কিন্তু এই যে অস্ত্রপাতি জোগাড় করা এটা কিন্তু খুবই ইজি। আপনি এমন অনেক রাজ্য আছে, মানে স্টেট আছে, যেখানে আপনি ওই অন্য যে কোনো জিনিস শপিং করার মতো আপনি অস্ত্রপাতির দোকানে গিয়ে শপিং করার মতো করে আপনি গুলিবন্দুক কিনতে পারেন, এরকম নাকি আইন আছে। তারপর আবার সেক্ষেত্রে আবার কিছু স্টেটে মনে হয় লাইসেন্স লাগে এরকম। বাট কানাডাতে অস্ত্র পাওয়া কিন্তু অত সহজ না। এখানে অস্ত্রপাতি কিনতে গেলে এখানে অনেক ধাপ পার হয়ে তারপরে লাইসেন্স পেতে হয়, পুলিশ ইনভেস্টিগেশন হয়, অনেক ঝঞ্ঝাট করে তারপরে কিন্তু অস্ত্র পাওয়া লাগে। তো তারপরেও যে নাকি এই বন্দুক জোগাড় করে এই গুলিটা করলো, কি ভয়ঙ্কর, তাই না? স্কুলের কোমলমতি ছোটো ছোটো শিশু, তাদেরকে ঠান্ডা মাথায় যে হত্যা করে তাকে কি আসলে মানুষ বলা যায়? তাকে বলা যেতে পারে একটা সাইকোপ্যাথ, তাই না? এখন কানাডার পুলিশ কিন্তু তার নাম কিন্তু এখনও বলে নাই, কিন্তু এই ধরনের ঘটনা যখন পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে বিশেষ করে পাশ্চাত্য দেশে যখন ঘটে, তখন কিন্তু আমাদের চোখে ভেসে আসে বা আমাদের মনোজগতে ভেসে ওঠে, মানসপটে, যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী, তাই না, যে সন্ত্রাসী গোষ্ঠী, আমি তার নাম বলতে চাচ্ছি না আপাতত, কে বা কারা এই ধরনের কাজ কারা করে সেটা তো আমরা জানি, তাই না? এই যে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে করছিল না পাকিস্তানি 2 জন বাপ এবং ছেলে মিলে। তো আসলে আমাদের মনের কোঠায় কিন্তু ভেসে ওঠে এই ধরনেরই হয়তো কেউ এই কাজটা করছে, আবার নাও হতে পারে। কারণ আমেরিকায় বিভিন্ন ঘটনায় আমরা দেখি যে সেখানে শুধুমাত্র এই ধরনের লোকজনই জড়িত থাকে তা তো না, সেখানের স্থানীয় লোকজন যারা নাকি খুবই ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেশনে ভুগছে, মানসিকভাবে বিধ্বস্ত, এই ধরনের ফ্রাস্ট্রেটেড লোকজনও কিন্তু অনেক ক্ষেত্রে এই কর্মকাণ্ড করে। তবে একটা সিংহভাগ ক্ষেত্রে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আমরা জানি, একটা নির্দিষ্ট ধর্মীয় আদর্শের লোকদের আমরা জানি, যারা নাকি এই ধরনের কর্মকাণ্ড করে। এখন কানাডায় কে বা কারা করলো, এখনও যে মারা গেছে তার কিন্তু ওই যে পরিচয় তারা দেয় নাই, এবং এই পরিচয়টা যে দেয় না তার একটা অন্যতম কারণ হচ্ছে, হঠাৎ করে এই পরিচয়টা যদি মানুষ শোনে তাহলে ওই গোত্রীয় লোকের ওপরে দেশের বাকি লোকজন কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারে। এটা একটা একদিক দিয়ে কৌশলী পদক্ষেপ, ঠিকই আছে, যে ওই একটা লোক ওই কাজ করছে বলে বাকি লোকজন কি আসলে দোষী নাকি? না, তা তো না। অ্যান্ড সিভিলাইজড কান্ট্রিতে আসলে অনেক কৌশলে সামনের দিকে এগোয়, কিন্তু কথা হচ্ছে যে যখন প্রকাশ পাবে, যদি দেখা যায় যে সেই গোষ্ঠীর লোক, সেই গোষ্ঠীর লোক এই কাজটা করেছে, তখন কি আসলে ঝাঁপিয়ে পড়বে তাদের উপরে। এখন বিষয়টা হচ্ছে যে এই কানাডা যতই আমরা শান্তিপূর্ণ দেশ বলি না কেন, এই যে জাস্টিন ট্রুডো যে কয় বছর, 10-12 বছর ধরে যে কানাডাতে ক্ষমতায় ছিল না, এই জাস্টিন ট্রুডো দেশটার কিন্তু 12টা বাজিয়ে দিয়ে গেছে।
একেবারে 12টা বাজিয়ে দিয়ে গেছে, অন্তত আমার অভিমত তাই। অনেকে হয়তো বিশ্বাস করবেন কি করবেন না, পৃথিবীর যত রকম উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে না, ওই যে জিহাদি টিহাদি নানা কিসিম আছে তো, এবং একই সঙ্গে ওই শিখদের খালিস্তানি যে সশস্ত্র গোষ্ঠী আছে, এই জাস্টিন ট্রুডো তার গোটা শাসনামলে এদেরকে একেবারে নিরাপদ অভয়ারণ্য পরিণত করছিল এই কানাডাকে। দুনিয়ার যত জঙ্গি গোষ্ঠীর লোকজনের একেবারে বিশাল আনাগোনা। জাস্টিন ট্রুডো ছিল প্রচণ্ড লিবারাল, এবং সে মনে করতো যে এই উগ্রবাদী মতবাদ প্রকাশ করা এটাও তার ব্যক্তি স্বাধীনতা। তারপরে ওই যে খালিস্তানপন্থী লোকজন যারা নাকি পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করে একটা আলাদা রাষ্ট্র করতে চায়, এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলা এটাও নাকি বাক স্বাধীনতা। এই জাস্টিন ট্রুডো কিন্তু এই কাজগুলো করে এই কানাডাকে আজকে প্রচণ্ড রকমভাবে এমন একটা অভয়ারণ্যে পরিণত করছে যে এখানে রাস্তায় ঘাটে চললে আপনি তাদের দেখতেও পাবেন যে এরা আসলে কারা। জেনে শুনে বুঝে উদারতার নামে কোনো রাষ্ট্রের সরকার প্রধান যে তার দেশটার এরকম 12টা বাজাতে পারে, এটা জাস্টিন ট্রুডোর কর্মকাণ্ড না দেখলে কিন্তু বিশ্বাস করা যেত না। এবং আজকে কানাডার উপরে যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে বেশ ভালোই রকম ক্ষুব্ধ, তার একটা অন্যতম কারণও কিন্তু এইটাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলে যে এই কানাডা থেকে সন্ত্রাসবাদী লোকজন অনেক সময় আমেরিকার মধ্যে ঢোকে। তো এখন এই যে ঘটনা যেটা ঘটলো, এর পিছনে কে বা কারা হয়তো আরও 2-1 দিন পরে আমরা জানতে পারবো। কিন্তু এখানে শুধুমাত্র ওই যে একটা নির্দিষ্ট গোষ্ঠী আমরা জানি যে তারাই এই কাজটা করে পৃথিবীর বিভিন্ন দেশে, তারাই যে আসলে হবে এটা নাও হতে পারে। এখানে ওই যে অন্য একটা গোষ্ঠী যে খালিস্তানপন্থী আছে না, কারণ এখন নতুন যে সরকার গঠিত হয়েছে তারা কিন্তু এই যে খালিস্তানপন্থীদেরকে ওইরকমভাবে আর প্রিভিলেজ দিচ্ছে না। এখন আমেরিকার থেকে যেমন চাপ পড়েছে, তেমনি ভারতের সাথেও তাদের সম্পর্ক উন্নয়ন করতে হচ্ছে। এবং জাস্টিন ট্রুডোর আমলে আমরা দেখেছি যে ভারতের সাথে এই কানাডার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকছিল। অনেকটা মনে হচ্ছিল যে জাস্টিন ট্রুডো ভারতের এগেনস্টে মনে হয় জিহাদ ঘোষণা করছে এরকম। সুতরাং এই ক্ষেত্রে এই খালিস্তানপন্থী লোকজন যারা নাকি এখন আর ওই মার্ক কার্নির আমলে বিশেষ সুবিধা সুযোগ আগের মতো আর পাচ্ছে না, ফ্রি স্টাইল রোরিং করে বেড়াতে পারছে না, হয়তো বা তাদের মধ্যে কেউ এই ধরনের ঘটনা ঘটালেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এখন গোটা পৃথিবীতে একটা টার্ময়েল চলছে, কেউ কোনো বিষয়ে আসলে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে পারে না এবং প্রেডিকশন করাও সম্ভব না। আজ যা ঘটছে কালকে দেখা যায় যে কমপ্লিটলি তার উল্টো ঘটনা ঘটছে। এবং তার মধ্যে কানাডার এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং ভয়ঙ্কর রকমভাবে নিন্দাযোগ্য। আর যাই হোক, স্কুলে ঢুকে কোমলমতি ছোটো ছোটো শিশুদের হত্যা যারা করতে পারে তাদেরকে আকারে আয়তনে দেখলে মানুষ মনে হতে পারে, বাট দে আর নট হিউম্যান বিংস, দে আর ডেভিলস, আর কিছু না, তারা শয়তান ছাড়া আর কিছুই না। আসলে শয়তানও কি এই ধরনের কাজ কারবার করতে পারে? আমার তো মনে হয় না। আসলে এরা শয়তানও না, এরা আসলে কি বলা যায়, এরা মানে সভ্যতা বিরোধী এক ধরনের জঙ্গলি জানোয়ার ছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না। তো আমরা ওয়েট করি দেখি যে নাকি কর্মকাণ্ড করেছে তার পরিচয়টাকে বের হোক, তারপরে তার উপরে আমরা নাতি দীর্ঘ ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। ধন্যবাদ।